ফাইনালি সাধারণ পৃথিবী আসছে 4.5 ঘন্টা ধরে সেন্সর বোর্ডের কাছে গ্রিলড হওয়ার পর ছবিতে কোনো নিউডিটি, কোনো সেক্সুয়ালিটি, কোনো চুম্বন দৃশ্য, কোনো ভায়োলেন্স না থাকা সত্ত্বেও এই ছবিটি অ্যাডাল্ট সার্টিফাইড হয়েছে। আমার ধারণা 23শে ফেব্রুয়ারি খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটতে চলেছে। আমি জবা বসুনাথকে এটা একটু ট্রিবিউট জানাতে চেয়েছিলাম যে মঙ্গললাল মেঘরাজ যেমন আছেন এমনিভাবে এই ছবিতে করুণানন্দ আছে, ভবানী আছে। তো ওই শহরের মধ্যে থেকেই এই নতুন সময়ে দাঁড়িয়ে কিভাবে একটা থ্রিলার হতে পারে সেইটা আমি এক্সপ্লোর করার চেষ্টা করেছিলাম। পিছনে কারা থাকে, কে থাকে। আগামী 23শে ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে রাজস্বী দে পরিচালিত ছবি সাদা রঙের পৃথিবী। আর সেই ছবি নিয়েই আজকে আমাদের আলাপচারিতা স্বয়ং পরিচালকের সঙ্গে, অর্থাৎ রাজস্বীদার সঙ্গে। রাজস্বীদা, ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। একদম অন্যরকমভাবে এই প্রচার বলা যায়। তো গঙ্গা বক্ষে আমরা জানি তো তোমার এই ছবি বেনারসের প্রেক্ষাপটে, এবং বেনারসকে মিস করেই কি গঙ্গা এখানে কলকাতার এই গঙ্গাকে বেছে নিলে? হ্যাঁ, একেবারেই খুবই নস্টালজিক লাগছে। আসলে কোথাও ওই গঙ্গাই তো বয়ে বয়ে এই অবধি এসছে, সেটা খুবই ইন্টারেস্টিং। এবং আমরা আজ কয়েকজনই আছি, খুব ভালো লাগছে এবং খুব এক্সাইটিং লাগছে যে ফাইনালি সাধারণ পৃথিবী আসছে। 4.5 ঘন্টা ধরে সেন্সর বোর্ডের কাছে গ্রিলড হওয়ার পর ছবিতে কোনো নিউডিটি, কোনো সেক্সুয়ালিটি, কোনো চুম্বন দৃশ্য, কোনো ভায়োলেন্স না থাকা সত্ত্বেও এই ছবিটি অ্যাডাল্ট সার্টিফাইড হয়েছে। এটাও খুব ইন্টারেস্টিং যে কেন এটা হলো। তো সেই সব মিলিয়ে একটা জমজমাট ব্যাপার। আমার ধারণা 23শে ফেব্রুয়ারি খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটতে চলেছে। এবং সেই সমস্ত কিছুরই উদযাপন বোধ হয়। হাওড়া ব্রিজের নিচে আমরা রয়েছি, হাওড়া ব্রিজ ক্রস করছি, একদম অন্য রকমের একটা ফিলিংস, এই ওয়েদার সব কিছু মিলিয়ে। এবং যেটা বলার যে তোমার এই ছবির যে বিষয়বস্তু, এই বিষয়বস্তু বোধ হয় এই প্রথমবার এইরকম একটা বিষয় নিয়ে কাজ হচ্ছে ভিডিও ট্রাফিকিংয়ের ওপরে। এটা একেবারেই প্রথমবার, ইন এনি ল্যাঙ্গুয়েজ, কোনো ল্যাঙ্গুয়েজেই আগে কখনো এই বিষয় নিয়ে কাজ হয়নি। এবং এই সাহসটা পাইলাম কারণ এত ভালো অ্যাক্টর আনসাম্বল পেয়েছি, তাদের সকলকে নিয়ে কাজ করছি, এই কারণেই পেলাম। নাহলে আমি সাহস করে উঠতে পারতাম না। সবাই এগিয়ে আসলো যেভাবে, আমার প্রডিউসার্স সুশান্ত এবং শ্রাবণী, ওরা না থাকলে এটা হতো না। তো সবাই মিলে খুব জমজমাট একটা জায়গা। এবং তোমার ছবি মানেই মাল্টি স্টারার ছবি, সেদিকে আমরা মুখিয়ে থাকি। বলা যায় যে এই রাজস্বীদের ছবি আসছে মানে এবার এই ছবিতে কারা রয়েছে এবং কতজন অভিনেতা অভিনেত্রী রয়েছে, তো এটাও তো ব্যতিক্রম নয়। এটা একেবারেই ব্যতিক্রম নয়, অনেকের অভিনয় করেছেন এবং এইটা বোধহয় সব থেকে বেশি কাস্ট আমার যে কটা ছবি আমি করেছি। কিন্তু আমি ঠিক করে নিয়েছি এবার আমি কমিয়ে ফেলবো। আমি কবি খুশি কবি গম আর করবো না। আমি এবার দিলে মুশকিলে চলে আসবো। আমার কারণ জোহরের একই দিনে জন্মদিন 25শে মে। আমি আর ওই রকম ম্যাগনাম অফাস করবো, আমি ছোটো করে ফেলছি। 10 জনের বেশি আমি আর ছবি করবো। এই ছবিটা যখন করার কথা ভাবনা চিন্তা করলে, আমি জানি আমরা যে তোমার বেনারসের প্রতি তোমার একটা অন্য রকমের টান রয়েছে, তুমি প্রত্যেক বছর পুজোতে সেখানে যাও। তো সেখান থেকে কি ভাবনা চিন্তা করেছিলে যে বেনারসকে যেহেতু ভালোবাসো, তোমার সেকেন্ড হোম, সেজন্য বেনারসের প্রেক্ষাপটে একটা ছবি তৈরি করবে? আমার দুটো খুব প্রিয় ছবি, 3টে খুব প্রিয় ছবির প্রেক্ষাপট বেনারস। একটা অপরাজিত, একটা জয় বাবা ফেলুনাথ এবং চোখের বালি। 3টে ছবিকেই বেনারসকে একদম অন্যভাবে আমরা দেখেছি। আমি জয় বাবা ফেলুনাথকে এটা একটু ট্রিবিউট জানাতে চেয়েছিলাম যে মঙ্গললাল মেঘরাজ যেমন আছেন এমনিভাবে এই ছবিতে করুণানন্দ আছে, ভবানী আছে। তো ওই শহরের মধ্যে থেকেই এই নতুন সময়ে দাঁড়িয়ে কিভাবে একটা থ্রিলার হতে পারে সেইটা আমি এক্সপ্লোর করার চেষ্টা করেছিলাম। সো দিস ইজ কোথাও গিয়ে ইজ মাই ট্রিবিউট টু জয় বাবা ফেলুনাথ। এবং তোমার এই ছবিতে বোধহয় আমরা শ্রাবন্তীকে অন্য রকমভাবে এক্সপ্লোর করব। হ্যাঁ, ডাবল রোল। শ্রাবন্তী কখনো নেগেটিভ চরিত্র প্লে করেনি, এই ছবিতে ব্রুটাল ভিলেনের চরিত্র শ্রাবন্তী অভিনয় করেছে। সেইটা আমার কাছে খুব এক্সাইটিং লেগেছে এবং ও ফাটিয়ে দিয়েছে। এবং শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যাক্টর্স উই হ্যাভ ইন দিস ইন্ডাস্ট্রি। এবং শি হ্যাজ ডান আ ব্রিলিয়েন্ট জব। এবং যেটা বলার যে এই যে এই ধরনের একটা ছবি করছো, তুমি যেটা বললে যে অ্যাডাল্ট সার্টিফাইড হয়েছে তোমার এই ছবি, এই ধরনের ছবি যখন করেছো কখনো মনে হয়েছে যে আমার এই কাজকে থামিয়ে দেওয়া হতে পারে? কারণ আমরা দেখেছি তো সবসময় এরকম ভাবনা নিয়ে এগোলে একটা কোনো রকমের অসুবিধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তোমাকে কি এরকম কোনো কিছুর সম্মুখীন হতে হয়েছে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি, নাকি এই সার্টিফাইডটাই তার নমুনা একটা? ছবি তৈরি করার পর হলো, ছবি তৈরি করার সময় হয়নি। বোধহয় মানুষ বুঝতে পারেননি, তখন তো প্রচারের আলো এতটা ছিল না। পোস্টার রিলিজ, ট্রেলার রিলিজের পর বোধহয় সচেতনতা বেড়েছে, তোরে বাবা কী দেখিয়ে ফেলেছে। সেই কারণেই এতটা গ্রিল এবং এতটা সমস্যা ফেস করলাম, যেটা আগে আমি জীবনেও ফেস করিনি। সেটার থেকে বড়
দৃষ্টান্ত আর কিছু হতে পারে না। তো সেটার প্রতিবাদে অ্যাটলিস্ট মানুষ আসুক 23 তারিখ এবং হলে এসে দেখুক, এটাই চাই। এবং তুমি যেহেতু বেনারসে ছোট থেকেই যাওয়া আসা তোমার প্রত্যেক বছর, মানে তুমি কখনো এরকমভাবে কাশীর এই যারা বৈধব্য জীবন যাপন করে তাদের মধ্যে এগুলো নিশ্চয়ই আরও ভালোভাবে প্রকটভাবে দেখেছো, তুমি কীরকম কী দেখেছো বা কিছু সেই অভিজ্ঞতা যদি একটু বলো। আমি ভয়ঙ্করভাবে দেখেছি। আমি দেখেছি দিনের পর দিন নিরাশ্রয় অবস্থায় কম বয়সী বিধবারা কিরমভাবে ঘাটে বলছে, সারাদিন তারা ভিক্ষে করছেন। খবর এসছে যে সন্ধ্যের পর তাদের আর দেখতে পাওয়া যায়নি, তারা কোথায় কিভাবে চলে গেছে কেউ জানে না, কোথায় ট্রাফিক হয়ে যায় কেউ জানে না, এই নেক্সাসটার পেছনে কারা আছে কেউ জানে না। আমরা একটা ফিকশনাল ওয়েতে তুলে ধরেছি, আমরা প্রসেসগুলো দেখাতেই পারতাম কিন্তু সেটা অনেক ডেঞ্জারাস হয়ে যেত। তো ফিকশনাল ওয়েতে ট্রাফিকিংটা কীভাবে হয় এবং কারা কারা মোটামুটি এর সঙ্গে যুক্ত থাকতে পারেন তার একটা আভাস দেওয়া আছে। এবং বাকিটা আমার ধারণা দর্শক অত্যন্ত বুদ্ধিমান, তারা বুঝতে পারবেন যে কী ঘটেছে। আর যেটা জিজ্ঞেস করার যে ছবিতে তো মিউজিকের একটা বড় ভূমিকা থাকে, তো এই ধরনের ছবিতে তুমি কিভাবে মিউজিকের ব্যবহার করেছো? আমার ধারণা প্রথমবার জয়তী চক্রবর্তী এবং ইমন চক্রবর্তী একসঙ্গে একটা রবীন্দ্রনাথের মেডলি করেছেন, আনন্দলোকে এবং আমার সোনার বাংলা, যেটা অলরেডি খুব হিট। বন্দে মাতরমকে একদম নতুন করে প্রেজেন্ট করা হচ্ছে, সমস্ত নতুন সিঙ্গাররা এই ছবিতে গান গাইছেন। অনুত্তমা বন্দ্যোপাধ্যায় প্রথমবার লিরিক লিখেছেন ছবির জন্য, তার গান রূপঙ্কর গেয়েছে। আর আমার অল টাইম ফেভারিট আশু চক্রবর্তী ছবির মিউজিক করেছে। সো গানের একটা ভীষণ ইম্পর্টেন্ট ভূমিকা আছে ছবিতে। আর একটা বিষয় জিজ্ঞেস করা যে আজকের এই প্রচারের যে আইডিয়াটা এইভাবে, সেটা নাকি অনন্যাদির? সেটা অনন্যাদির খানিকটা তো বটেই, এবং আইডিয়ার থেকেও বড় কথা হচ্ছে যে ব্যবস্থাপনাটা ওর হেল্প ছাড়া হতো না, কারণ ওর অ্যাক্সেসটা অনেক বেশি আমাদের সকলের থেকে, যার ফলে ও আমাদেরকে অনেকগুলো জায়গায় পৌঁছতে, চিঠি দেওয়াতে ইত্যাদিতে হেল্প করেছে। সেইটা খুব আমাদের সকলেরই খুব হেল্প হয়েছে। আসলে এই ইনিশিয়েটিভটাই তো কেউ নেন না, হ্যাঁ, অভিনেত্রী হয়ে টিমের পার্ট হয়ে এতটা ইনিশিয়েটিভ নিয়ে একটা কাজ করা, যার আইডেন্টিটিটা সম্পূর্ণ অভিনেত্রী আইডেন্টিটি নয়, তার আইডেন্টিটি একেবারে একটা পলিটিক্যাল আইডেন্টিটি। তিনি যে এতটা এগিয়ে এসে আমাদের পাশে এইভাবে দাঁড়াবেন, আমি খুবই ঋণী রয়ে গেলাম ওর প্রতি। আর কি আমরা আমাদের আড্ডা শেষ করব, দর্শকদের কি বলবো? আমি দর্শকদের এটাই বলবো যে 22শে জানুয়ারি আমাদের দেশে একটা সার্কাস হয়েছে, তার প্রতিবাদে 23শে ফেব্রুয়ারি আমরা রিলিজ করতে চলেছি আমাদের ছবি। আপনারা সবাই আসুন এই প্রতিবাদের সম্মুখীন। থ্যাংক ইউ রাজস্বীদা, নতুন ছবির জন্য অনেক শুভেচ্ছা রইল। আর আপনারাও এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।